আসসালামু আলাইকুম। আজকে আমি একদমই দেশি স্টাইলে ঘরে থাকা উপাদান দিয়ে কিভাবে মজাদার চিকেন ফ্রাই তৈরি করতে পারেন সেটার রেসিপি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি 1 কেজি পরিমাণ মাংসকে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটু শুকিয়ে নিয়েছিলাম। এরপরে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 চা চামচ দিয়েছি আদা বাটা, 2 চা চামচ দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দিবেন যদি ফার্মের মুরগি দিয়ে করে থাকেন। গুঁড়া মশলার মধ্যে আমি দিয়েছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি আমি ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর একটু করে আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিয়েছি। এটা কালারের জন্য দিয়েছি, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। মশলাগুলোকে ভালো মতো মুরগির সাথে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে আমি রেখে দিব 2 ঘন্টার মতো। ব্যাটারের জন্য আমি হাফ কাপ পরিমাণ দিচ্ছি কর্নফ্লাওয়ার, হাফ কাপ পরিমাণের একটু কম দিচ্ছি চালের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়েছি আমি লাল মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চিমটি আন্দাজ পরিমাণ আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো, একটা ডিম দিয়ে দিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি এবার ব্যাটারটাকে রেডি করে নিব। এভাবে একটু একটু করে পানি দিব। এখানে আমি একটু দিয়ে দিয়েছি সয়া সসটা দিয়ে আবার একটু ব্যাটারটার সাথে ভালো মতো মিক্স করে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি বেশি পরিমাণ তেল দিতে হবে, যেহেতু ডুবো তেলে চিকেনগুলোকে আমার ভাজতে হবে। তেলটা যখন একদম গরম হয়ে আসবে, এভাবে ব্যাটারের সাথে মেরিনেট করা চিকেনগুলো মাখিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব আমি। চুলার আঁচটা অবশ্যই এখানে মিডিয়াম লো হিটে রাখবেন, যেন চিকেনটা ভেতরে ভালো মতো হয়। যদি একদম চুলার আঁচটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে চিকেনটা ভেতরে হবে না, ভেতরে কাঁচা থেকে যাবে, উপরে কোটিংটা পুড়ে যাবে। তো উঠানোর সময় চিকেনগুলো যখন তেল থেকে উঠিয়ে নেবেন তখন চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। এতে করে মুরগির ভেতরে যে তেলগুলো ঢুকে সেটা ইজিলি পড়ে যাবে। তো আমি একটা একটা করে তেল ঝরিয়ে ভালো মতো চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। বাইরের কোটিংটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা আমরা একটু চেক করে দেখি। এটা রেস্টুরেন্ট স্টাইলে দেশি ফ্রাইড চিকেন রেসিপি। ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।